নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের WBIS-এ মাধ্যমিক টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই, গৌরাঙ্গ দাস সম্পাদিত, পারুল প্রকাশনী, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি এই বইয়ের ম্যাথমেটিক্স সলভ করাবো। দেখা যাক কতটুকু সলভ করাতে পারি, কারণ আমার ক্লাস আছে, বুঝতে পারলে। আর একটা আমি কথা বলতে পারি, যারা আমাদের এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছো, প্লিজ আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবে। আমাদের ফেসবুক পেজের সজল ভট্টাচার্য, তো দেখো উপরে দেখতে পারছো, এটাকে অবশ্যই ফলো করবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? আজকে পেজ নম্বর, তো দেখো একটু দেখাচ্ছি তোমাদের, দ্বারাও আজকে পেজ নম্বর তোমাদের কিন্তু যেটা সলভ করানো হচ্ছে সেটা কিন্তু C15, ঠিক আছে? C15 পেজ নম্বরটা সলভ করানো হচ্ছে। আমাদের সেট 6 কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, ঠিক আছে? এই পেজটা তো দেখো, আমি কিন্তু WBIS-এ এই সেটের কিন্তু 1 থেকে 3 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো সলভ করে দিয়েছি। আজকে আমি 4 দাগের প্রশ্নগুলো সলভ করাবো। 10 দুগুণি 20 নম্বর এখানে কিন্তু থাকবে। টোটাল কিন্তু তোমাকে 10খানা কোশ্চেন কিন্তু সলভ করতে হবে। দেখো কি বলেছে, বলেছে যে শতকরা বার্ষিক সরল সুদের হারে কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে? যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলোই সলভ করাচ্ছি। 4 দাগের অঙ্ক, ঠিক আছে? 4-এর রোমান 1, তাই তো আমরা দেখতে পাচ্ছি। ধরি, আসলটাকে ধরতে হবে। ধরি আসল, ব্র্যাকেটের মধ্যে P সমান সমান কত টাকা? 100 টাকা ধরছি, ঠিক আছে? কোনো ব্যাপার না, 100 টাকা ধরছি। এক্সট্রাকেও ধরতে পারো, কোনো সমস্যা নেই। 100 টাকা। তার সময় কত আছে? সময় বলেছে কিন্তু, সময় কিন্তু বলেছে কিন্তু টি ব্র্যাকেটের মধ্যে T সমান সমান 10 বছর। সময় বলেছে 10 বছর, 10 বছর বলেছে, সময় 10 বছর বলেছে। আর সুদের হার, সুদের যে হার আছে, সুদের হার সমান সমান কত আছে? R%, তাই তো? সুদ সমান সমান কত? ইন্টারেস্ট সমান সমান কী আছে? ইন্টারেস্ট সমান সমান হচ্ছে PR/T/100। P এর মান কী আছে? P এর মান 100 আছে, আর এর মান R আছে, T এর মান 10 আছে, বাই কত? 100। 0 0 0 0 কেটে গেলে কি থাকছে? কিন্তু 10R থাকছে, 10R থাকছে। তা সুদ আসল কত হবে? সুদ আসল হবে, সুদ যোগ আসল, সুদ আসল হবে কত হবে? 100 প্লাস সমান সমান 100 প্লাস 10R, ঠিক আছে? তো এটা কিন্তু হয়ে গেল। আর এইদিকে যে সুদটা আছে, সুদ সমান সমান কী হবে? তার মানে কি, এর 2/5 অংশ, অর্থাৎ 100 প্লাস 10R, এর কত অংশ বলেছে? 2/5 অংশ, 2/5 অংশ, যেটা এই যে বইতে কিন্তু বলে দিয়েছে 2/5 অংশ, ঠিক আছে? 2/5 অংশ কিন্তু এখানে বলে দিয়েছে, তাই তো? তাহলে আমরা কী কাজ করতে পারি? প্রশ্নানুসারে AT3, প্রশ্নানুসারে কী লিখব? প্রশ্নানুসারে লিখব যে 100 প্লাস 10R গুণ 2/5 সমান সমান কী বলেছে? 10R বলেছে, তাই তো? তাহলে একটা কাজ করতে পারি আমি, বা 100 প্লাস 10R সমান সমান 10R গুণ 5/2, 5 দুগুণে 10, কত হবে? 5 হবে। তাহলে 100 প্লাস 10R সমান সমান 25R, তাই তো? তাহলে কি লিখব এখানে? তা এখানে জাস্ট আমি ঘোরাতে পারি অঙ্কটা, যে 25R মাইনাস 10R সমান সমান, এটা -25, ঠিক আছে? -25R, এটা মাইনাস আছে, ঠিক আছে? 1 সেকেন্ড একটু মুছে দিচ্ছি, নাহলে মাইনাসটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? একটুখানি ভুলের জন্য। দেখো, -25R
মাইনাস 25R প্লাস 10R সমান সমান মাইনাস 100। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে মাইনাস 15R সমান সমান মাইনাস 100। এই শূন্য অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই মাইনাস কিন্তু কেটে যাচ্ছে। আর সমান সমান কত থাকছে? 100/15। 3 × 5 = 15, 5 × 100 অর্থাৎ সমান সমান কী থাকছে? 20/3 থাকছে। তা 20/3 যদি থাকে 3 × 6 = 18, 18 2, 2/3%। ঠিক আছে, অর্থাৎ 6.2-3% কিন্তু এর অ্যান্সার আছে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? এর অ্যান্সার হচ্ছে কিন্তু 6.2-3%। বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে? রোমান 2 এর অঙ্ক। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে? দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ বলেছে একক দশক শতক হাজার 1500 টাকা, 1500 টাকা। এর মূলধন বলেছে 6000 টাকা এবং লাভ বলেছে 900 টাকা হলে বি এর মূলধন কত হবে? আমরা কি লিখতে পারি? যে মনে করি বি এর মূলধন সমান সমান কী আছে? তাই এখানে বলেছে A/B, তাই তো এখানে বলেছে বি এর মূলধন। তো একটা কাজ করি, দেখো এখানে রোমান 2 লিখছি যে মনে করি বি এর মূলধন সমান সমান কিন্তু এক্স টাকা লিখছি। ঠিক আছে, এক্স টাকা লিখছি, অর্থাৎ A/B বলেছে, তাই তো। তো এর মূলধন কত আছে? এর মূলধন কিন্তু বলে দিয়েছে, অলরেডি বলে দিয়েছে 6000 টাকা, কিন্তু বইতে বলে দিয়েছি, তাই তো। বইতে বলে দিয়েছে 6000 টাকা। ওকে, তার মানে কি হচ্ছে 6000/B এর মূলধন কত বলেছে? এক্স বলেছে। তাহলে অনুপাত দ্বয়ের যোগফল কী হবে? অনুপাত দ্বয়ের যোগফল কী হবে? অনুপাত দ্বয়ের যোগফল সমান সমান কী হবে? 6000 যোগ এক্স। এটা কিন্তু অনুপাত দ্বয়ের যোগফল। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কী আছে দেখো, যে 6000, ঠিক আছে, 6000 কী হবে? আমাদের কিন্তু এর লভ্যাংশ 6000 কী হবে? 6000 যোগ এক্স গুণ কত? 1500 সমান সমান কত? 900। 900 মানে কি? 900 বলতে বোঝানো হচ্ছে যেটা বইতে বলেছে 900। হ্যাঁ, এই যে 900 কিন্তু বলে দিচ্ছে। ওকে, 900 সমান 900। তো একটা কাজ করতে পারি, আমি এই দুটো শূন্যকে কাট করতে পারি দু সাইড থেকে। তাই কি লিখতে পারি এখানে? 6000/6000 প্লাস এক্স সমান সমান 9/15, অর্থাৎ 3 × 9, 3 × 5 = 15, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এরকম টাইপের যদি হয়, তাহলে আমরা কী দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা 6000/6000 প্লাস এক্স সমান সমান 3/5, তাই তো। এখানে গুণ করলে কত হবে? আমাদের গুণ করলে হবে, চলো প্রথমে এটা গুণ করছি। 318, 18000, 18 লেগে 3টে 0 প্লাস 3x সমান সমান এখানে কত থাকছে? 30,000, 3 লিখে 4টে 0, 1টা 2টো 3টে 4টে 0। তাহলে এখানে কি করব দেখো, 3x সমান সমান 30,000, 3টে 4টে 0 থেকে 18,000 যদি বাদ দিই, 4টে 0, তাহলে 3x সমান সমান বিয়োগ করলে পাবো হচ্ছে আমরা কত পাবো? 12,000। 12 লেখে 3টে 0, বা x সমান সমান 12,000
বাই 3 4000। অতএব এক্স সমান সমান কিন্তু 4000 টাকা কিন্তু এর অ্যান্সার থাকছে। ঠিক আছে, এক্স সমান সমান কী থাকছে, 4000 টাকা থাকছে। তো বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। এর অ্যান্সার থাকছে কিন্তু 4000 টাকা, তাই তো। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। যেগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলোই করিয়ে দেবো, ঠিক আছে। আমাদের পরের অঙ্কটা কী বলেছে, 16 রোমান 3 বলেছে কে এর কোন মান হলে, কে এর মান কত হলে 9x² প্লাস 3kx প্লাস 4 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তো দেখো দেখাচ্ছি তোমাদের আমি রোমান 3 প্রশ্ন। দেখো কি বলেছে, 9x² প্লাস 3kx প্লাস 4 = কী বলেছে, 0 বলেছে, তাই তো। তো আমরা কি জানি, আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি যে এ সমান সমান কিন্তু 9 আর বি সমান সমান কী আছে 3k, এক্সের সহায়কগুলো বসছে, আর সি সমান সমান কী আছে 4 আছে, এই তো। তো দেখো আমাদের প্রশ্ন অনুসারে করছে, আমাদের ফর্মুলা ডাইরেক্ট ফেলে দিচ্ছি, b² মাইনাস 4ac = 0। বি মানে কোনটা, 3k² বি মানে কি আছে 3k আছে, 3k এর স্কোয়ার মাইনাস 4 গুণ এর মান কত 9 আর সি এর মান কত আছে 4 আছে, সমান সমান 0, বা 9k² সমান সমান মাইনাস 144 হচ্ছে, = 0। তাহলে k² সমান সমান কী হবে 144/9, কত আছে 16 আছে, k² সমান সমান কী থাকছে 16 থাকছে, তাই তো। k² সমান সমান কী থাকছে 16 থাকছে। অতএব আমরা দেখতে পাচ্ছি k² যদি সমান সমান 16 থাকে, তাহলে k সমান সমান কী থাকছে, k সমান সমান প্লাস মাইনাস 16, তার মানে কী আছে প্লাস মাইনাস কী থাকবে 4 গুণ 4, দুটো 4 থেকে একটা নাম আসবে প্লাস মাইনাস 4। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। অর্থাৎ প্লাস মাইনাস 4 কিন্তু এর অ্যান্সার হবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের অঙ্কটা যেটা বলেছে রোমান 4 প্রশ্ন, বলেছে 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যা প্রান্তীয় পথ পি কি বলেছে পি কিউ আর পি আর বাই কিউ হলে মধ্য সমানুপাতিক নির্ণয় করো। তো সহজ অঙ্ক দেখতেই পারছো, দেখা যাক কি করে করছি দেখে নাও। মনে করি লিখবে, মনে করি মধ্য সমানুপাতিক, সমান সমান এক্স, ঠিক আছে, সমান সমান এক্স, এটি কিউ মধ্য সমানুপাতিক এক্স বলেছে, তাহলে কেটি কিউ সমান সমান কী আছে, এখানে কী আছে পি কিউ আর x সমানুপাতিক x পি আর কিউ। তো এখানে কী লিখবো আমি, পি কিউ আর বাই এক্স সমান সমান এক্স বাই পি আর কিউ। তো দেখো পি কিউ আর এক্স সমান সমান এক্স গুণ কী হবে কিউ বাই কী হবে পি আর হবে, তাই তো, কিউ বাই পি আর হবে। তাহলে আমরা আর একটা জিনিস এখানে নজর করে দেখতে পাচ্ছি যে পি কিউ আর বাই এক্স সমান সমান কী আছে এক্স কিউ পি আর। একটু কালার পরিবর্তন করে একটু কাটিং করে দিই, দেখো তোমরা, আমরা এখান থেকে কিউ 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 করে কেটে দিলাম, ঠিক আছে। তাহলে কী থাকছে
কিউ কিউ কেটে গেলে থাকছে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে থাকছে পি পি গুণ করলে পি স্কোয়ার, আর থাকছে আর স্কোয়ার। তাহলে এক্স সমান সমান কী থাকছে, এক্স সমান সমান থাকছে পি স্কোয়ার আর আর স্কোয়ার। অতএব অতএব এক্স সমান সমান কী থাকবে, পি মানে কি দুটো পি গুণ পি, আর মানে কি আর গুণ আর। অতএব এক্স সমান সমান দুটো পি থেকে একটা পি নামবে, দুটো পি থেকে একটা পি, দুটো আর থেকে একটা আর, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু পি আর। কী হবে, পি আর কিন্তু অ্যান্সার হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। দেখা যাক পরের অঙ্কটা কী বলেছে। ওকে, তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 5-এর অঙ্ক। ও কেন্দ্রে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এ বি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, ও বিন্দু থেকে এ বি জ্যায়ের দূরত্ব কত হবে? 5-এর প্রশ্ন। ঠিক আছে, আমরা এখানে একটা জিনিস নজর করে দেখতে পাচ্ছি, ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্ত মানে কি, এই মনে করো একটা বৃত্ত করছি যেখানে ও কেন্দ্রীয় বৃত্ত, এবং এ বলেছে এ বি জ্যা। মনে করো জ্যাটা মনে করো আমি এই দিক থেকে এ বি জ্যা নিলাম, ঠিক আছে, মনে করো এই দিক থেকে এ বি জ্যা নিলাম, এ বি লিখলাম, ওকে, এ বি জ্যা নিলাম, এবং এর যে ব্যাসার্ধ আছে মনে করো এটা কিন্তু এক সেকেন্ড মুছতে হবে। প্রথমে প্রথমে ব্যাসটা নিতে হবে, ঠিক আছে, ব্যাসটা নিলে প্রথমে কিন্তু ভালো হবে। ওকে, প্রথমে মনে করো প্রথমে মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত, মনে করো প্রথমে ব্যাসার্ধটা নিলাম। ওকে, এখানে মনে করো একটা ব্যাসার্ধ নিলাম ও কেন্দ্রীয় বৃত্তে, ঠিক আছে, ব্যাসার্ধ নিলাম। এবার এ বি জ্যা নিলাম, জ্যাটা ঠিক এই অ্যাঙ্গেল থেকে নিলে অঙ্কটা ভালো হবে। এই যে জ্যাটা এ বি নিলাম, এ বি জ্যা, এটা এ, এটা বি জ্যা নিলাম। তো এ বি যদি জ্যা নিই, তার এটা বলেছে ও বি বলেছে 5 সেমি বলেছে, ও বি 5 সেমি বলেছে। তাহলে ও বিন্দু থেকে এ বি জ্যার দূরত্ব কত? অর্থাৎ এই যে জ্যায়ের যে দূরত্ব আছে এই দূরত্বটা কত হবে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে, অর্থাৎ এখানে যদি আমি এক্স ধরি, অর্থাৎ আমি এক্স ও সমান সমান ও বি, এটা কিন্তু 5 সেমি, এটাও 5, ঠিক আছে, 10 ছিল টোটাল 5 হয়েছে, এটা আমি পি ধরলাম, ঠিক আছে, এটা আমি পি ধরে নিলাম। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি পি যদি ধরি তাহলে আমরা ওপির যে মানটা আছে, অর্থাৎ এপি সমান সমান এপি সমান সমান আমরা কি করতে পারি, এপি সমান সমান পিবি করতে পারি। এটা কিন্তু বলেছে কিন্তু, অর্থাৎ এ এ আর বি এটা কিন্তু বলে দিয়েছে কিন্তু 8 সেমি বলেছে। 8 সেমি যদি বলে তাহলে এখানে যদি আমি দুটোকে করি, 8কে 2 দিয়ে যদি ভাগ করি কত পাবো, 4 সেমি করে পাবো। অর্থাৎ এটা 4 পাবো, এটা 4 পাবো, এটা 4 পাবো, এটা 4 পাবো। তাহলে 4 যদি পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ওপি যেটা আছে, ওপির মানটা আমাদের কত পেতে পারি, ওপি সমান সমান আমরা কাজ করতে পারি যে ওবি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার, ওবির মান কত আছে, ওবির মান আছে 5 আছে, 5-এর হোল স্কোয়ার মাইনাস পিবির মান কত আছে, 4 আছে, 4-এর হোল স্কোয়ার, অর্থাৎ 5 5 25 মাইনাস 4 4 16 সমান সমান কত হবে, √9। √9 মানে কি 3 সেমি, 3 সেমি কিন্তু এর অ্যান্সার আছে। ঠিক আছে, তোমরা অন্য কোনো নিয়মে করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 6-এর অঙ্ক। ওকে, ঠিক আছে, কি বলছি, তো দেখো আমাদের রোমান 6-এর প্রশ্ন, টোটাল 10টা করতে বলেছে, তার ভিতর থেকে দেখছি কতটা করতে পারি। তো দুটো বৃত্ত অঙ্কন করছি, এই একটা বৃত্ত এবং তার সঙ্গে আর একটা বৃত্ত অঙ্কন করেছি। এখন আমি যা বলেছে এখানে এ বি মিলিয়ে দিলাম, এবং এক
এক সেকেন্ড, সরি, ও কেন্দ্রবৃত্ত থেকে এটা বলেছে, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, ঠিক আছে, মিলালাম। তো এখন যেটা করতে হবে, এটাকে সি বিন্দুতে মিললো, এটা ডি বিন্দুতে, ঠিক আছে। আর এখান থেকে আমাদের কিন্তু যাবে হচ্ছে আমাদের ই বিন্দু থেকে, এখান থেকে এটাকে ই ধরলাম, তোমাদের এখান থেকে শুরু করে একদম ডি বিন্দুতে মেলালাম, ঠিক আছে। এখন একটা কাজ করতে পারি, এখানে লিখতে পারি, আমি ধরি এ ও বি, কেন্দ্রীয় বৃত্তের এ ও বি, কেন্দ্রীয় বৃত্তের সিডি সাধারণ স্পর্শক, ঠিক আছে। সিডি কি আছে? সিডি সাধারণ স্পর্শক, এবং ডি বিন্দু থেকে এ বি এর সমান্তরাল, এ বি এর, দেখো আমি লিখে দিচ্ছি, এ বি এর সমান্তরাল সরল রেখা অঙ্কন করলাম, সমান্তরাল সরল রেখা অঙ্কন করলাম, সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা এসি কে ই বিন্দুতে ছেদ করে, তাহলে এসি বলেছে, এসি মানে কত? এসি কিন্তু 8 সেমি, তাহলে বিডি সমান সমান এই, এটা কত বলেছে? 3 সেমি, ঠিক আছে। কি বলতে বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। আমি যতটুকু পারছি তোমাদের আমি হেল্প করার চেষ্টা করছি। তাহলে সিটা কত বেরোবে? সি বেরোবে কিন্তু 8 থেকে যদি 3 যদি বাদ দিই, তাহলে কিন্তু 5 সেমি বেরোবে। কি বেরোবে? 5 সেমি বেরোবে, অর্থাৎ সি এটা কিন্তু 5 সেমি, ঠিক আছে। আর এসি কিন্তু 8 সেমি, এসি যেটা আছে এই টোটালটা কিন্তু এসি কিন্তু 8 সেমি, লেখার জায়গা পাচ্ছি না, একটু মুশকিল হচ্ছে, ঠিক আছে। যাই হোক, তোমরা বাড়িতে বসে কিন্তু প্র্যাকটিস করবে, ইম্পর্টেন্ট অঙ্ক এটা। কিন্তু আর একটা শর্টকাট বুদ্ধি তোমাদের আমি শেখাবো, ভয়ের কোনো কারণ নেই, একটা শর্টকাট বুদ্ধি তোমাদের আমি শেখাবো, ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজ, একটু টেনে দিচ্ছি, সমকোণী ত্রিভুজ কি আছে? সমকোণী ত্রিভুজ আমাদের সিডিই, বা আমি ডিসিইও লিখতে পারি, ইডিসি লিখে দিচ্ছি, হ্যাঁ, ইডিসি এর আমাদের ইডি যেটা পাচ্ছি, আমাদের ইডির মানটা বের করতে গেলে কী হবে? ইডি সমান সমান কী হবে? ইডি সমান সমান কী হবে? সিডি স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের বাড়িতে বসে মানে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর ডিসিই কিন্তু 90 ডিগ্রি, এটা তো তোমাদের মানতে হবে, এই যে ডিসিই কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু এরা যদি পায়, তাহলে আমরা কী করতে পারি? সিডি স্কোয়ার বা
সিডি স্কোয়ার সমান সমান কী লিখবো আমরা? সিডি স্কোয়ার সমান সমান কী লিখবো? যে এসি স্কোয়ার, এসি মানে কত তোমাদের? তোমরা কাছে ইডি স্কোয়ার, হ্যাঁ ইডির মানটা কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে? ইডির মান কত আছে? ইডির মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি 13, যেটা কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে ইডির মান কিন্তু 13, এটা কিন্তু ইডির মান কিন্তু 13, ঠিক আছে? তার মানে কি আছে? ইডি স্কোয়ার, ভালো করে লেখা আছে না, ইডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ইডির মান কত আছে? 13 আছে, 13 হোল স্কোয়ার। আর সির মান কত আছে? 5 আছে, 5 হোল স্কোয়ার। অর্থাৎ কত হচ্ছে? 169 মাইনাস 25। তাহলে সিডি সমান সমান কী হবে? 169 মাইনাস 25 সমান সমান রুট 144। রুট 144 মানে কি? 12 সেন্টিমিটার। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি কিন্তু 12 সেন্টিমিটার। এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছে। এর এখানে কী আছে? পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের, তোমরা তো বুঝতেই পারছো আর কী বোঝাবো। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, উপপাদ্য অনুসারে পাচ্ছি, উপপাদ্য অনুসারে কিন্তু পাচ্ছি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে? তো দেখতেই পারছো আমাদের কিন্তু রোমান 6-এর অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের যে প্রশ্নটা আছে, প্রশ্নটা বলেছি আমাদের রোমান 7-এর যে প্রশ্ন, যে 10 সেমি বাহু বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? তো দেখো আমার আঁকাটা যদি একটু গন্ডগোল হয়ে যায়, প্লিজ কোনো কিছু মনে করবে না, ঠিক আছে? আঁকাটা যদিও গন্ডগোল হয়ে যায়, ঠিক কোনো কিছু মনে করবে না, ঠিক আছে? এখন এটা অঙ্কন করলাম, এই রম্বস ঠিক বর্গক্ষেত্র হয়ে গেছে। মনে করো রম্বস, কি করা যাবে বলো? আঁকাটা অতটা ভালো হয় না আমার, যাক কোনো কিছু মনে করবে না, আঁকাটা দেখি কি করা যায় দেখছি। এখন মনে করো এটা 10 সেন্টিমিটার বলেছে, এটা 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার বলেছে, ঠিক আছে? এবং এখানে মনে করো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন এখান থেকে মনে করে একটা কর্ণ আমি বলে দিয়েছি, বইতে বলেছে যে একটা কর্ণ বলেছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার কিন্তু এটা কর্ণটা 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার যদি হয়, তাহলে এই যে কর্ণটা আছে, এক সেকেন্ড, এই কর্ণটার মানটা কত, এইটার মানটা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিসি সমান সমান ডিএ সমান সমান এ বি সমান সমান বিসি। হ্যাঁ, এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 10 সেন্টিমিটার দেখতে পাচ্ছি। অপরদিকে এসির যে মানটা বলে দিয়েছে কিন্তু 12 সেন্টিমিটার। তো মাঝখানে যদি ও নিই তাহলে কী আছে? এ ও সমান সমান ও সি। তো 12কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে? 6 সেন্টিমিটার পাবো আমরা। অর্থাৎ এটা 6, এটা 6। তা আমি যে কোনো একটা ত্রিভুজ ধরতে পারি, ত্রিভুজ মনে করো ধরছি এ ও বি ধরছি, হ্যাঁ এ ও বি ধরছি, এ ও বি এর এ ও বি এর দেখতে পাচ্ছ যে এ ও কিন্তু পাচ্ছি কিন্তু আমরা 6 সেমি পাচ্ছি, আর এ ও 6 সেমি, আর এ বি কিন্তু পাচ্ছি আমরা, এ বি পাচ্ছি কিন্তু আমরা 10 সেমি। আমাদের কার মান নেই? আমাদের কিন্তু ও বির মানটা নেই, ও বির মানটা কিন্তু আমাদের নেই। তো ও বির মানটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে ও বি সমান সমান কী হবে? ও বি সমান সমান ডাইরেক্ট করছি একদম, এ বি স্কোয়ার মাইনাস এ ও স্কোয়ার। এ বির মান কত? এ বির মান কিন্তু 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। 10 স্কোয়ার মানে কি 100 মাইনাস 36 সমান সমান কত হবে? 64। অর্থাৎ এখান থেকে জায়গাটা শর্ট হয়ে গেছে, এখানে নিয়ে আসছি। অর্থাৎ
ও বি সমান সমান কিন্তু পাচ্ছি আমি √64। √64 মানে কি ও বি সমান সমান কত হবে তাহলে? ও বি সমান সমান কিন্তু 8 সেন্টিমিটার কিন্তু হবে। 64 মানে কি √8। আচ্ছা ও বি মানে কি তাহলে বিডির মান কত? বিডি সমান সমান ডিভি, একই ব্যাপার সমান সমান কি আছে 2 ইন্টু ওবি। 2 ইন্টু ওবির মান কত? ওবির মান কিন্তু 8 পেয়েছি। 8 দুগুণে কত? 16 সেন্টিমিটার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। দেখা যাক পরের অঙ্কটা কী বলেছে, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে 8 দাগের প্রশ্ন যে এবিসি সমকোণে ত্রিভুজের বিকোণ 90 মানে বিকোণ সমকোণ মানে 90 ডিগ্রি। বিকোণ সমকোণ মানে কি বিকোণ কিন্তু 90 ডিগ্রি কথা এখানে উল্লেখ করেছি। এবি 5 সেন্টিমিটার, এসি 10 সেন্টিমিটার হলে কোণ বিসি এর মানটা কত হবে, তাই তো? কি বলছো বুঝতে পারছো? তো দেখা যাক অঙ্কটা কি করে করছি, তোমরা ভালো করে একটু নজর করে দেখো। দেখো এবিসি সমকোণ, এখন এটা কিন্তু 8 দাগ দেবো, 8 দাগ দেবো। এবিসি সমকোণ, ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি। এই বি কোণটা বলেছি কিন্তু 90 ডিগ্রি বলেছে, তাই তো? বি কোণটা 90 ডিগ্রি বলেছে। তাহলে আমাদের বি কোণটা 90 ডিগ্রি বলেছে এবং এ বি বলেছে 5 সেন্টিমিটার। এ বি বলেছে কি বলেছে? 5 সেন্টিমিটার এ বি বলেছে। এবং এসি বলেছে 10 সেন্টিমিটার। এসি কত বলেছে? 10 সেন্টিমিটার বলেছে। তাহলে কোণ বিসি এর মান কত? বিসিএ, কোণ বিসিএ এর মানটা কত আমাদের বের করতে বলেছে, তাই তো? তো আমরা কি জানি? দেখো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে তো আমরা নজর করে দেখতে পাচ্ছি যে এ বি বলেছে কিন্তু 5 সেন্টিমিটার বলেছে এবং এসি বলেছে কিন্তু আমাদের 10 সেন্টিমিটার কিন্তু বলেছে, তাই তো? অপরদিকে আমরা এখানে যে কোণটা যে বলেছে এবিসি বলেছে কিন্তু এবিসি সমান সমান সি বিএ, একই ব্যাপার। এটা তো 90 ডিগ্রি তোমরা জানো। তো আমাদের বইতে বলেছে যে বিসি এর মান কত? বিসি এর মানটা কত? তাহলে সমকোণী ত্রিভুজ আমরা লম্ব বাই ভূমি করি, এ বি বাই, না এটা সাইন দিয়ে করতে হবে, লম্ব বাই ভূমি করলেও হবে না। আমরা যদি লম্ব বাই অতিভুজ করি, হ্যাঁ লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ মানে কোনটা আছে? এসি। লম্ব বাই অতিভুজ সমান কী হবে? লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন থিটা। তো লম্ব বলেছে, লম্ব কত বলেছে? 5 বলেছে। লম্ব কত বলেছে? লম্ব বলেছে 5 বলেছে। আর অতিভুজ কত বলেছে? 10 বলেছে। সমান সমান সাইন থিটা। 5 গুণে 10, 1/2। তো 1/2 মানে কি? সাইন 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান কিন্তু 1/2 সাইন, এদিকে থিটা। সাইন কেটে গেলে কি থাকছে? অতএব থিটা সমান সমান কিন্তু 30 ডিগ্রি। ঠিক আছে, কি বলছে? এটা কত বেরোবে? 30 ডিগ্রি হবে। ওকে, তো তুমি এটাকে থিটা ধরে নিতে পারতে, যে এর মানটা কত, এর মানটা থিটা, প্রথমে ধরে নিতে পারতে, কোনো সমস্যা নেই। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 9-এর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বলেছে সেক 4a সমান সমান কোসেক a মাইনাস 20 ডিগ্রি, তাই তো? তো এটাকে আমি সেকে নিয়ে যাব, এই সাইড পরিবর্তন করলে হয়ে যায়। সেক 4a সমান সমান কী লিখব? সেক 90 ডিগ্রি মাইনাস a মাইনাস 20 ডিগ্রি। এটা তোমরা জানো, সেক যদি কেটে দেয় তো এখানে কি থাকবে? এখানে থাকবে 4a সমান সমান 90 ডিগ্রি মাইনাস a প্লাস
20 ডিগ্রি। তো তাহলে কী হবে 4a প্লাস a, ঠিক আছে, এর থেকে যোগ করলে কত হবে, যোগ করলে আছে 110 ডিগ্রি, অর্থাৎ 5a সমান সমান 110 ডিগ্রি। ওকে, সমান সমান 110 ডিগ্রিকে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে, 22 ডিগ্রি। এ সমান সমান, অতএব এ সমান সমান কিন্তু হবে 22 ডিগ্রি। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 10-এর অঙ্ক, রোমান 10 বলেছে সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, চোঙ, শঙ্কু এবং নিরেট গোলক এর আয়তন অনুপাত কত বলেছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে চোঙ, শঙ্কু আর গোলক, তাই তো। তো এখানে শঙ্কু না, প্রথমে চোঙ দিয়ে স্টার্ট করি তাহলে ভালো লাগবে দেখতে। ঠিক আছে, প্রথমে কি আছে, প্রথম বলেছে চোঙ, সমান সমান শঙ্কু সমান সমান গোলক। এর কিন্তু বলেছে, যে এর যে ব্যাসার্ধ উচ্চতা সবই সমান। ঠিক আছে, ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ উচ্চতা মানে কি আর সমান সমান এইচ। ঠিক আছে, এর গোলক হোক বা চোঙের ক্ষেত্রে হয় যে আর সমান সমান এইচ, অর্থাৎ এদের বলেছে ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই সমান বলেছে, ব্যাসেটাই। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো, ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই সমান বলেছে, অর্থাৎ আর সমান সমান এইচ। ওকে, প্রথমে কিন্তু চোঙের আয়তনটা বের করি। চোঙের আয়তনের ফর্মুলা কি আছে, পাই আর স্কোয়ার এইচ, ঘন একক। চোঙের পর কি আছে, শঙ্কু বলেছে, শঙ্কুর আয়তন বলেছে, কি বলেছে, আয়তন বলেছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঘন একক। আর গোলকের যে আয়তন আছে, গোলকের আয়তন সমান কি আছে 4/3 পাই আর কিউব, এত ঘন একক। তা এদের যে আয়তনটা বলেছে, অর্থাৎ চোঙ ইস টু শঙ্কু ইস টু গোলক, তাই তো। চোঙের কত আছে পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর কত আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের কি আছে 4/3 পাই আর কিউব। তো এখানে আমরা কি লিখেছি, এখানে আমরা লিখেছি আর সমান সমান এইচ, কিন্তু প্রথমে লিখে দিয়েছি, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ এর মান আর, 1/3 পাই আর স্কোয়ার এইচ এর মান আর ইস টু 4/3 পাই আর কিউব। তো এখানে কি থাকছে, এখানে থাকছে, অঙ্কটা এদিকে করে দিচ্ছি, জায়গাটা শর্ট হয়ে যাবে। এখানে থাকছে পাই সমান সমান পাই আর কিউব ইস টু 1/3 পাই আর কিউব ইস টু 4/3 পাই আর কিউব। তো আমরা পাই আর কিউব যদি থাকে তো আমরা এখান থেকে কাটিং করতে পারি, অবশ্যই কাটিং করতে পারি। পাই আর কিউব কেটে গেলে কি থাকছে 1/3 ইস টু 4/3। তো আমরা দেখতে পাচ্ছি লসাগু কিন্তু 3 হবে। তুমি 3-এর যদি লসাগু করো, ঠিক আছে, 3-এর যদি লসাগু করো 3 1 3, এই লসাগু করলে কী হবে 1 1 1, অর্থাৎ 3 ওকে 3 3ই হবে। অর্থাৎ এখানে আমি কী করতে পারি, বোথ সাইডের সঙ্গে 3 গুণ করতে পারি,
বোথ সাইডের সঙ্গে কী করতে পারি, 3 গুণ করতে পারি, অর্থাৎ 1 গুণ 3 ইস টু 1/3 গুণ 3 ইস টু 4/3 গুণ 3, তাই তো। এরকম যদি নিই তাহলে আমরা এখান থেকে কাজ করতে পারি, 3 3 কাটতে পারি, 3 3 কাটতে পারি, তা কী থাকছে 3:1:4 থাকছে এর অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অ্যান্সার থাকছে এটা থাকছে 10-এর অঙ্কের অ্যান্সার কিন্তু এটা হচ্ছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, আমরা পরের অঙ্কটা ফলো করছি। চলো আমাদের পরের যে প্রশ্ন বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 11 দাগের প্রশ্ন বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের অনুপাত কত বলেছে, তাই তো। তো দেখো অঙ্কটা খুবই ভালো অঙ্ক আছে, রোমান 11-এর অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর যেটা আছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো। তো একটা কথা বলছি শোনো, ভালো করে অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কিসে, πr/l বর্গ একক, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। এ বলেছে ভূমির ক্ষেত্রফল কি আছে, πr²। আমরা যদি শঙ্কু যদি অঙ্কন করে, এটা শঙ্কু অঙ্কন করছি, তো শঙ্কুর এই যে এটা আমি কালার পরিবর্তন করে একবার দেখাচ্ছি তোমাদের, এই যে এটা কিন্তু বৃত্ত বোঝানো হয়েছে, ঠিক আছে। এই বৃত্তের কিন্তু ক্ষেত্রফলটা আছে, ঠিক আছে। আর এখানে যে এটা আছে, এটা কিন্তু টোটালটা কিন্তু শঙ্কু আছে। বুঝতে পারলে আমি কী বললাম, এখানে ভয়ের কোনো কারণ নেই, ভালো করে অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো। তো প্রশ্ন অনুসারে আমরা কী করতে পারি, আমরা প্রশ্ন অনুসারে করতে পারি যে অঙ্কটা বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ πr/l, এই পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে πr² থেকে কত গুণ, 5 গুণ, √5 গুণ। তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, প্রথমে পাই কাটবো, এখানে কাটলে একটা আর থাকছে, কি থাকছে, একটা আর থাকছে, আরটাকে সুন্দর করে লিখতে হবে। আর তো এল সমান কি থাকছে, r√5। এখানে লিখবো উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাশিকে বর্গ করে পাই, অর্থাৎ কি আছে এখানে, অর্থাৎ l² সমান r√5 হোল স্কোয়ার করলে কী হবে, এখানে পাবো l² সমান 5r²। তো l² সমান কী আছে, অতিবিজয় স্কোয়ার সমান কী আছে, অতিবিজয় স্কোয়ার সমান হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ l² জায়গা কী হবে, l² জায়গা হবে h² প্লাস r² সমান 5r²। তো দেখো আমি অঙ্কটা এদিকে নিয়ে চলে যাচ্ছি, বা h² সমান কী হবে 5r² মাইনাস r², তাহলে h² সমান কী থাকছে, 4r² থাকছে। তো h/r, তাই তো h/r, তাই তো, তা কী থাকছে, তা 4/1, এটা r², h²। তো h/r এর হোল স্কোয়ার সমান 2/1 এর হোল স্কোয়ার, তাই তো। কী বলছে বুঝতে পারছো, অর্থাৎ h/r সমান 2/1, অর্থাৎ h/r সমান কী হবে, 2:1 হবে, কী হবে, 2:1 হবে। চলো এখানে বা দেবে প্লিজ, এগুলোকে বা দেবে, অতএব
চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি আমি। ওকে, আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 12-এর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। 12 বসে দিলাম, ঠিক আছে। ইউআই সমান সমান x-25 10 আর সিগমা এফআই ইউআই 20 বলেছে, আর সিগমা এফআই সমান সমান 100 বলেছে। এক্স বারের মানটা বের করতে বলেছে। তো আমাদের ফর্মুলা কী জানি? আমাদের ফর্মুলা জানি যে এ, এখানে এ সমান সমান কিন্তু হচ্ছে কিন্তু 25, এইচ সমান সমান কিন্তু বলে বোঝানো হয়েছে 10, সিগমা এফআই ইউআই বলতে বোঝানো হয়েছে 20, সিগমা এফআই বলতে বোঝানো হয়েছে 100। তো অঙ্কটা কী বলেছে? অঙ্কটা বলেছে এ প্লাস সিগমা এফআই ইউআই বাই সিগমা এফআই মাল্টিপ্লাই অফ এইচ। এর মান কত বলেছে? এর মান বলেছে 25। একটু কালার পরিবর্তন করে জিনিসটা ভালো বোঝাতে পারবো আমি, একটু কালার পরিবর্তন করছি। এর মান কত? 25। এর মান কত বলেছে? 25 বলেছে, তাই তো। 25 প্লাস সিগমা এফআই ইউ এর মান কত বলেছে? 20, সিগমা এফআই এর মান কত বলেছে? 100, এইচ এর মান কত? 10, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 25 প্লাস 2 সমান সমান 27, সমান সমান কত? 27 কিন্তু এর অ্যান্সার হয়েছে 27। চলো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি সেট 6 কিন্তু সলভ করেছি, সেট 6 কিন্তু সলভ করেছি। বাকি সেটগুলো খুব শীঘ্রই কিন্তু সলভ করে দেওয়া হবে, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সব সময় যেন তোমাদের সঙ্গে থাকবে, যতটা পারছি তোমাদের আমি হেল্প করে দেওয়ার চেষ্টা করবো। বাই, টাটা, ভালো থাকবে সবাই। আমি লাইভ ক্লাসে ঠিক খুব শীঘ্র আসবো, চলে ঠিক 12টা 12:30 নাগাদ আমি লাইভে আসবো, বুঝতে পারছো? বাই, টাটা, ভালো থেকো।